আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা ভিডিও থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কথা বলবো সিভিল সার্জন অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার ও অন্যান্য পদের জন্য কি কি পড়তে হবে আমি এই সাজেশনটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা জেলাভিত্তিক দিয়েছে তাই চাকরি পাওয়াটা তুলনামূলক সহজ। এখানে আপনার কম্পিটিশন হবে আপনার ওয়ার্ড অথবা আপনার জেলা অথবা উপজেলাতে পোস্ট ফাঁকার ভিত্তিতে। তো সিভিল সার্জন নিয়োগ পরীক্ষা সাধারণত লিখিত হয়। এখানে 1 ঘন্টা 30 মিনিট সময় থাকে এবং হয়তো 80, 90 অথবা 70 নাম্বারের পরীক্ষা হবে। বেশিরভাগ ক্ষেত্রে 80 নাম্বারের পরীক্ষাই হয়। আমি আজকের এই সাজেশনটা মূলত আমার জন্য তৈরি করেছি। আশা করি এই সাজেশনটা অনুসরণ করলে আপনারা উপকৃত হবেন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 4টা সাবজেক্ট থেকে প্রশ্ন করে: বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান। আর কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার থেকেও প্রশ্ন হয়। যদি কম্পিউটার থেকে প্রশ্ন হয় তাহলে ইনপুট আর আউটপুট কি কি এই দুইটা জায়গা থেকে পড়লেই ইনশাল্লাহ কমন পাবেন। আর বাংলায় কোন কোন টপিকস পড়তে হবে সেগুলো হলো সন্ধিবিচ্ছেদ, সমাস, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা, কারক ও বিভক্তি, বানান শুদ্ধ, বিভিন্ন শব্দের উৎস। সাধারণত এগুলো থেকেই প্রশ্ন হয়। কিছু কিছু জেলাতে সাহিত্য অংশ থেকেও প্রশ্ন হতে দেখা গেছে। সেখানে অবশ্যই পিএসসির 11 জন নির্ধারিত কবি ও সাহিত্যিকগুলো পড়লেই যথেষ্ট। আর ভাব সম্প্রসারণ এবং টিকাও আসতে পারে, কারণ কিছু জেলাতে এই দুটা থেকেও প্রশ্ন হয়েছে। এগুলো এমনি বেসিক থেকেই পারবেন। কিছু কিছু সাম্প্রতিক ঘটনা এবং বিষয় এগুলো থেকেও প্রশ্ন হতে পারে, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যেহেতু আন্দোলন হয়েছে তো কোঠা আন্দোলনের সাথে আবার ইম্পর্টেন্ট হলো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন। এই টপিকসগুলো পড়লেই ইনশাল্লাহ কমন পাবেন। এখন বলবো ইংরেজি থেকে কোন কোন টপিকসগুলো পড়বেন। ইংরেজি থেকে 20 অথবা 25 মার্কের প্রশ্ন হতে পারে। সেখানে অবশ্যই একটি প্যারাগ্রাফ থাকবে এবং রাইট ফর্ম অর ভার্ব, প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ন্যারেশন, ভয়েস, জেন্ডার, নাম্বার এবং অবশ্যই 5টি অথবা 4টি ট্রান্সলেশন থাকে। এই টপিকসগুলো হুবহুব কমন পাওয়ার জন্য আপনারা প্রফেসরসের যে বইটা আছে 3য় 4র্থ শ্রেণীর কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার জন্য একটি বই আছে, ওই বইটি যদি আপনারা ফলো করেন তাহলে হুবহুব সবই প্রায় কমন পাবেন। এখন বলবো অঙ্ক থেকে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। গণিতের জন্য সাধারণত মান নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি। জ্যামিতির জন্য বিভিন্ন সংজ্ঞা এবং চিত্রসহই পড়বেন এগুলো। পিতা পুত্র, ট্রেন, নৌকা ও বাগধারা এবং ঐকিক নিয়ম দেখলেই ইনশাল্লাহ সবগুলো অঙ্ক কমন পাবেন। গণিতে ভালো করার জন্য আরেকটি সাজেশন হলো বিগত সালে হয়ে যাওয়া পরীক্ষাগুলোর অঙ্কগুলো ভালো করে পড়লেই ইনশাল্লাহ কমন পাবেন। বিগত সালের প্রশ্নগুলোই এখানে দেয়। সাধারণ জ্ঞান থেকে সাধারণত 15টি প্রশ্ন থাকে, কোনো কোনো ক্ষেত্রে 20টিও থাকতে পারে। পূর্ণরূপগুলো অবশ্যই পড়বেন। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের ধারণা নিয়ে যাবেন। এখানে গুগল সার্চ করলেই প্রশ্ন পাবেন। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো পড়বেন। আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন দেয়, তো বিগত সালের প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ অনেক কমন পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।